ঝাড়গ্রামের দিকে নজর রাখি, সেখানে সরকারি জমি দখল করে গ্রেফতার হয়েছে এক যুবক। ঝাড়গ্রাম থানার পুলিশ গ্রেফতার করেছে। সোমনাথ রয়েছে টেলিফোন লাইনে। সোমনাথ, সরকারি নির্দেশিকা রাজু রয়েছে আমাদের সঙ্গে, মাফ করবেন রাজু, সরকারি নির্দেশিকা উপেক্ষা করে কিভাবে প্রথমত সরকারি জমি দখল এবং সেটা বিক্রি, কি জানা যাচ্ছে ওই যুবক সম্পর্কে পুলিশ সূত্রে? দেখো, পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে সঞ্জয় পাল নামে এই যুবককে পুলিশ পুরাতন ঝাড়গ্রাম থেকে গ্রেফতার করেছে। মূলত পুরাতন ঝাড়গ্রামের এই 13 নম্বর ওয়ার্ড যেটা রয়েছে, সেই 13 নম্বর ওয়ার্ডে সত্যবান পল্লী বলে একটি জায়গা রয়েছে, যেটা একলব্যর পাশে। এই সত্যবান পল্লীর যে পাশে যে ফাঁকা জায়গাটি রয়েছে, যেটা সরকারি বোর্ড লাগানো রয়েছে, যেখানে সরকারি রাজ্য সরকারের জমি, সেই জমি অধিগ্রহণ বা বেচা কেনা যাবে না এমনটাই লেখা রয়েছে। তা সত্ত্বেও সেখানে অনেকগুলো বাড়ি গজিয়ে উঠেছে এবং সেই জমিকেই বেচা কেনা করার অভিযোগেই এই সঞ্জয় পালকে পুলিশ গ্রেফতার করেছে। এর আগেও এই জমির বিভিন্ন সময় বেচাকেনা হয়েছে, যা গোপনে হয়েছিল। এবারে যে জমি বেচাকেনা হয়েছে, কারণ মুখ্যমন্ত্রী যে কড়া ব্যবস্থাপনা নিতে বলেছেন এবং যে নির্দেশ দিয়েছিলেন, সেই নির্দেশের পরেই প্রশাসনের তরফ থেকে বিশেষ ব্যবস্থাপনা নেওয়া হয়েছিল এবং তারপরেই এই সত্যবান পল্লীতে যে সরকারি জমি, সেই সরকারি জমি বেচাকেনার ঘটনায় এক যুবককে গ্রেফতার করা হয়েছে। কিন্তু প্রশ্ন একটা জায়গা থেকে যাচ্ছে যে এই সরকারি যে জমি রয়েছে বা যেখানে সরকারি হোর্ডিং দিয়ে বোর্ড লাগানো রয়েছে, সেই জমিতে যে বাড়িগুলো গজিয়ে উঠছে, সেই বাড়ি কবে সেই যে বাড়িগুলো গজিয়ে উঠছে, কাদের নির্দেশে সেই বাড়ি গজিয়ে উঠছে এবং কারাই বা এই বাড়ির জায়গাকে দখলদারি বা বেচাকেনার পিছনে রয়েছে, তা নিয়ে যেমন একটা মানুষের মধ্যে প্রশ্ন রয়েছে। মানুষ বারবার অভিযোগ তুলছেন এক অংশের সরকারি আধিকারিকের মদত না থাকলে এই ধরনের ঘটনা ঘটে না, কারণ প্রশাসনের নাকের ডগায় এই ধরনের সরকারি জমি দখলদারি বা বেচাকেনা হচ্ছে। আর যেখানে অভিযোগ হচ্ছে শাসক দলের এক অংশের নেতার মদত রয়েছে, যার ফলেই মূলত এই সরকারি জমি বেচাকেনা হচ্ছে। বেশ।